মাননীয় শিক্ষামন্ত্রী আনম হস সরসরা ক খ এহসানুল হক মিলন কি পাগল হয়ে গেলেন নাকি তার মাথায় কোনো সমস্যা দেখা দিল? অবশ্য মাথায় সমস্যা দেখা দিতেই পারে, কারণ তিনি এই টার্মে মন্ত্রী হবার পর আমাদের মিডিয়াগুলো তাকে এমনভাবে হাইলাইট শুরু করলো, তাকে এমনভাবে গ্যাস মারা শুরু করলো, মনে হইল যেন নূহ নবী আমলের কোনো নবী শিক্ষাক্ষেত্রে অস্কার পেয়ে বাংলাদেশে শিক্ষামন্ত্রীতে যোগ দিয়েছেন। তর্ক নয়, যুক্তিতে আসুন। গতকাল শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন যে স্কুলগুলোতে সপ্তাহে 3 দিন অফলাইনে ক্লাস হবে এবং সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস হবে। এর কারণ হলো জ্বালানি তেলের সংকট। কি আজগবি হাস্যকর ল্যাংড়া খোরা যুক্তি রে ভাই। এখন আমার প্রশ্ন হলো, কোটি কোটি ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র শহর অঞ্চলে হাতে গোনা কিছু ছাত্রছাত্রী গাড়িতে করে স্কুলে যান। এই হাতে গোনা কয়েক কিছু ছাত্রছাত্রীর জন্য সারা দেশের ছাত্রছাত্রীরা কেন একটি জটিল পরিস্থিতিতে পড়বেন? বাংলাদেশে কতজন ছাত্রছাত্রীর কাছে স্মার্টফোন আছে? বিশেষ করে গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীদের স্মার্টফোন নাই বললেই চলে। তাহলে কেন মন্ত্রীর এই অদ্ভুত সিদ্ধান্ত? নেট ব্যবহারের জন্য এমবি বাবদ যে অধিক অর্থ ব্যয় হবে সেই টাকা কে দিবেন? শিক্ষামন্ত্রী দিবেন? আমাদের দেশের টেলিফোন কোম্পানিগুলো এই এমবি বাবদ যেভাবে গলা কাটতেছে, ডাকাতি করতেছে, এটা শুধু ভুক্তভোগীরাই জানে, শিক্ষামন্ত্রীর হয়তো জানার কথা না। তাছাড়া ধরুন অনেকে ওয়াইফাই ব্যবহার করে, ক্লাস টাইমে হঠাৎ আপনার বাসায় বিদ্যুৎ চলে গেল, আপনি কি ওয়াইফাই দিয়ে কি করবেন? চাবায় চাবায় খাবেন? আমাদের দেশে ইন্টারনেটের যে স্পিড, এই স্পিডে আপনার ওই নির্দিষ্ট লিঙ্কে ঢোকা মানে দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। আমি কনফার্ম অর্ধেক ছাত্রছাত্রীও ওই নির্দিষ্ট সময়ে ওই অনলাইন ক্লাসে ঢুকতে পারবে না। এগুলো চিন্তা ভাবনা না করেই শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্ত কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিলে তাদের চোখের 12টা বেজে যাবে, তারা গেম খেলায় নেশাগ্রস্ত হয়ে যাবে, এমনকি তাদের চরিত্রেরও চরম অবনতি ঘটবে। এই অনলাইনে বা নেটে ঢুকলেই দেখা যায় কিছু নেকেড সাইট অটোই চলে আসে। আমি নিজে দেখেছি, আমি নিজে প্রমাণ, নিজের সাক্ষী। করোনার সময় যখন অনলাইনে ক্লাস শুরু হলো, তখন ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে, ক্লাসমেটদের মধ্যে বিভিন্ন চ্যাটিং গ্রুপ খুললো। ক্লাস 5-এর এক মেয়ের চ্যাটিং গ্রুপে আমি লক্ষ্য করলাম, তারা বান্ধবীরা আলাপ আলোচনার ফাঁকে ফাঁকে নেকেট ছবি লেনদেন করতেছে আর হু হু করে হাসাহাসি করতেছে। শিক্ষামন্ত্রী কি এই নেগেটিভ সাইডগুলো একবারও ভেবে দেখেছেন? তাহলে আমরা কি বলতে পারি না ছাত্রছাত্রীদের হাতে এই স্মার্টফোন তুলে দেওয়া শিক্ষামন্ত্রী পাগলামি, শিক্ষামন্ত্রীর অজ্ঞতা, কিংবা এই বড় দায়িত্বের ভারে এই বয়সে তার ভিতরে একটা তৈরি হওয়া আবেগ, মুই কি হনুরে? আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।